রব্বে করিম পুরা মানব জাতিকে তার কুদরতের উদাহরণ দিয়েছেন এবং মানব জাতিকে আল্লাহ তাআলা তার নিয়ামত স্মরণ করিয়ে দিচ্ছেন। কুদরতের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আমি কি তোকে দুটো চোখ আমি দেই নাই? মানে শুধু দিলে টোকা দেন নাই, বলকে দিলে যেন কুঠার দিয়ে আঘাত করছেন। কুঠার দিয়ে দিলে আঘাত করলে যেভাবে আঘাত লাগার কথা ছিল এর চেয়ে শক্ত আঘাত। তুই ভাবছিস কি তোর উপরে ক্ষমতাধর কেউ নাই? তুমি কি ভাবছ তোমাকে কেউ দেখছে না? অথচ তোমাকে দুটো চোখ তো আমি দিয়েছি। তুমি ভাবছ তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই, তুমি ভাবছ তোমাকে কেউ দেখছে না, অথচ তোমাকে দু চোখ তো আমি দিয়েছি। ইকোটা বন্ধ করা যায় কিনা মাইকে? তোমাকে কি আমি দেই নাই দু চোখ? একটা হলো দু চোখ দিয়েছি, এটা হলো এক বাক্য, জুমলা খবরিয়া অ্যাসার্টিভ সেন্টেন্স। আর হলো ইস্তেফহামিয়া ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোকে কি আমি দেই নাই? কি বলছে বলেন? মানে কোনটার মধ্যে, মানে এফেক্ট বেশি কোনটার মধ্যে, আঘাত বেশি কোনটার মধ্যে? হ্যাঁ, তোকে কি আমি দেই নাই? হ্যাঁ, তোকে আমি দিয়েছি, সাধারণ স্বাভাবিক। তোকে কি আমি দেই নাই? হার্ডলি, স্ট্রংলি, এক্সট্রিমলি। তোকে কি আমি দেই নাই? অর্থাৎ আঘাত করেছে দিলে। তুই কি ভাবছিস যে দু চোখ দিয়ে সারা পৃথিবী দেখছিস? এইটা তো আমি দিয়েছি তোকে। আলাম নাজআল লাহু আইনাইন। অতএব তুমি দু চোখে দেখে দেখে শুধু আমাকে বুঝো। সুবহানাল্লাহ। দু চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে শুধু আমাকে দেখো। আজকে আমাদের মাওলানা কাউসার সাহেব সুন্দর বলেছেন, আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান করেন, যে তোমাকেই তুমি দেখো, তোমাকেই তুমি দেখো। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাতেই আছি আমি, দেখো না কেন তুমি? আফালা তুবসিরুন, তোমাতেই তো আমি আছি, তুমি দেখছো না কেন? আলাম নাজআল লাহু আইনাইন। পড়েন তো। আবার একটা চেয়ার দিতে হবে, এ হাজিরা বসতেই পারেন না নিচে। আর একটা চেয়ার এটা দিয়ে দেন। আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি তোকে দেই নাই দুটো চোখ? যে রব সারা পৃথিবীর সব জানোয়ারকে, সব মাখলুকাতকে, সব প্রাণীকে, সব হায়াওয়ানকে যিনি চোখ দিয়েছেন, তিনি কতটা দেখনেওয়ালা। আমার চোখ তো, আমার চোখ কিন্তু আমার চোখকে দেখে না, আমার চোখ কিন্তু চোখকে দেখে না। আমার চোখ সবচেয়ে কাছের জিনিস নাকটা দেখে না। সুবহানাল্লাহ বলেন। আমার শরীরের কত অঙ্গ প্রত্যঙ্গ আমার চোখ কিন্তু দেখে না। যে রব তিনি চোখ দিয়েছেন তিনি কতটা দেখনেওয়ালা, তিনি তো আমার সব দেখেন। শুধু এটা নয়, ওয়ারা মাকানি ফিল জান্নাতি ওয়ান নার। আমার জান্নাতে আমার জায়গাটা কেমন, মাআযাল্লাহ, অথবা জাহান্নামে জায়গাটা কেমন তিনি তাও দেখেন। এই মুহূর্তে তিনি আমাকে যেভাবে দেখছেন, আমার ফিউচার, আমার অনাগত ভবিষ্যৎ যেটা এখনো আসেনি, যেটা সারা পৃথিবীর কোনো টেকনোলজি যেটা ক্যাচ করার কোনো সুযোগ নেই। রব্বে কারীম বলেন, 1000 বছর পরে তোমার অবস্থান কোথায় হবে আমি সেটাও দেখছি। তোমার কবরের উপর একটা সুপারি গাছ উঠবে, ওই সুপারি গাছ তোমার কলিজার পানিটাকে চুষে নিবে। ওই এক জাররা পানি ওই সুপারির মাথায়, সুপারির গাছের মাথায়, সুপারির মধ্যে চলে যাবে। এই সুপারিটা কুচি কুচি করে কেটে 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 ইটালি চলে গেল।
ইটালি গিয়ে কোনো বুড়ো এই সুপারিটা খেয়ে ফেললো, তোমার ওর কলিজার এক কাতরা পানি ওই সুপারির মধ্যে পৌঁছে গেছে, ওই সুপারির মধ্যস্থতায় ওই বুড়োর কলিজায় পৌঁছে গেছে। তোমার মৌতের পরে তোমার হাসরের ময়দানে তোমারটাই আবার তোমাকে আমি ফেরত দিব। আলাম নাজআল লাহু আইনাইন, তোমার চোখে যদি পানি শুকিয়ে দেই, তোমার চোখে যদি আমি পানি শুকিয়ে দেই, সারা পৃথিবী মিলে আর তোমার চোখে পানি দিতে পারবে না। তোমার চোখের জ্যোতি যদি আমি হারিয়ে দেই, সারা পৃথিবী মিলে তোমার চোখে আর জ্যোতি ফেরত দিতে পারবে না। তুমি আমাকে চিনলে না কেন? আলাম নাজআল লাহু আইনাইন, তোমার চোখটাকে সবচেয়ে নাজুক বানিয়েছি, সারা মাথা থেকে পা পর্যন্ত সবচেয়ে দুর্বল বানিয়েছি চোখটাকে। লেকিন চোখটাকে হেফাজতের জন্য চোখের চতুর্দিকের হাড্ডিটাকে মানবদের সবচেয়ে মজবুত আর শক্ত বানিয়ে দিয়েছি। এটার উপরে আরেকটা ভ্রু এঁটে দিয়েছি, এটার উপরে ঢাকনা দিয়েছি তোমার চোখটাকে হেফাজতের জন্য। এটার উপরে ধুলোবালিও যেন না লাগে, কারণ এটা দিয়ে যদি ঢাকনা দিতে হয় তাহলে তো তুমি তো দেখবা না। কি তোমার চোখ খোলা অবস্থায় তোমার অজান্তেই যেন কোনো ধুলোবালি তোমার চোখে না পড়ে, এই জন্য চোখের উপরে আমি ব্রুর সিস্টেম করে দিয়েছি। এমন ভাবে এটা সেটিং দিয়েছি তোমার চোখে কোনো ডিস্টারবেন্স হয় না। চোখকে কোনো ডিস্টার্ব করে না। সুবহানাল্লাহ বলেন। আবার এটাকে অটো ফেলে দেওয়ার জন্য এখানে অটো মেশিন ঠিক করে দিয়েছি, অটো স্প্রিং লাগিয়েছি। প্রতি 8 সেকেন্ডে যদি এটা একবার না পড়ে, তোমার চোখে অতিরিক্ত পানিগুলো এখান দিয়ে ঝরে পড়ে যাবে। এটা তোমার চোখকে বাড়ি দিয়ে 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 এটা না তোমার চোখের পানিগুলোকে ছড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। কি আলাম নাজআল লাহু আইনাইন, এই চোখ দিয়েছি শুধু দুনিয়াতে আমার কুদরত দেখার জন্য আর আমাকে জান্নাতে আমাকে দেখার জন্য। যে দুনিয়াতে চোখ দিয়ে আমার কুদরত দেখবা, সে জান্নাতে আমাকে দেখবা। দুনিয়াতে আমার কুদরত দেখে দেখে আমাকে চিনবা, জান্নাতে সচক্ষে আমাকে দেখবা। দুনিয়াতে আমাকে দেখার যোগ্যতা তোমাকে দেই নাই, দুনিয়াতে তোমাকে আমাকে দেখার যোগ্যতা দেই নাই, লেকিন আমার কুদরত দেখার যোগ্যতা দিয়েছি। সুবহানাল্লাহ। আমার কুদরত দেখে 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 তুমি বুঝবা আমার দেনেওয়ালা একজন, আমার বানানেওয়ালা একজন, আমার বানানেওয়ালা একজন, আর যিনি আমার বানানেওয়ালা তিনি আমার সেজদার একমাত্র উপযুক্ত। সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা, আমি তোকে একটা জিহ্বা দিয়েছি, দেখ তো জিহ্বাটা কেমনে বানাইলাম। জিহ্বার মধ্যে যদি হাড্ডি দিতাম এভাবে নাড়াতা কেমনে, জিহ্বার মধ্যে চর্বি দিয়ে যদি মোটা করে দিতাম নাড়াতা কেমনে। এটা কি? এটা একটা গোশতের টুকরাই তো। এটার মধ্যে আমি হাজার হাজার স্বাদ আস্বাদনের যোগ্যতা দিয়ে দিয়েছি। মুখে দিলে এটা বলে দেয় মিষ্টি, এটা বলে দেয় তিতা, এটা বলে দেয় চোখা, এটা বলে দেয় লবণ, এটা বলে দেয় টক। এটার মধ্যে কি দিয়েছি? পৃথিবীতে জিহ্বার বিকল্প কোনো জিনিস কি এখনো বিজ্ঞান বানাতে পেরেছে? যে একটা জিনিস, একটা মেশিন এখানে আছে, এটা মেশিনে দিলে বুঝে এটা যেটা চোখা, মেশিনে দিলে বুঝে এটা মিষ্টি। বানিয়েছে? হ্যাঁ, এটা কি? একটা গোশতের টুকরা, এটাতে এতটা যোগ্যতা আমি দিয়েছি। ওয়ালিসানা, ওয়ালিসানা বলেন না, ওয়ালিসানা। এটা জিহ্বা আমি তোকে দিয়েছি। বাকি জিহ্বা শুধু খাবার জন্য দেই নাই, যদি খাবারের জন্য দিতাম তোর জিহ্বা আর গরুর জিহ্বার মধ্যে পার্থক্য কি? খাবারের জন্য শুধু জিহ্বা তোকে দেই নাই, তোকে বাড়তি অতিরিক্ত জিহ্বাতে যোগ্যতা দিয়েছি, বলার যোগ্যতা দিয়েছি। গরুকে খাবার যোগ্যতা দিয়েছি, বলার যোগ্যতা দেই নাই। তোকে আমি অতিরিক্ত লিসানা, তোকে আমি অতিরিক্ত বলার যোগ্যতা দিয়েছি। না না না, শুধু বলার যোগ্যতা দেই নাই, তোকে জিহ্বা দিয়েছি জিকিরের যোগ্যতার জন্য। তোকে জিহ্বা দিয়েছি আমি, এটা নেড়ে চেড়ে খাবার ভিতরে দিবা, নেড়ে চেড়ে খাবার ভিতরে দিবা। যদি এটা নাড়তে না পারত খাবার ভিতরে যেত কিভাবে? কিভাবে দাঁতের সেট আপগুলো কিভাবে করে দিয়েছে, উপর নিচের ভাঁজগুলোকে এভাবে মিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। উপরে নিচের ভাঁজগুলোকে এভাবে মিলিয়ে দিয়েছে।
যে কোনো খাবার তুমি দাও এটাকে মিহি করে দেয়, মুহূর্তের মধ্যে মিহি করে দেয়। এটা মুহূর্তের মধ্যে মিহি করে দেয়, মুহূর্তের মধ্যে এটাকে পেস্ট বানিয়ে দেয়। কি হয়? হ্যাঁ, বা বানিয়ে এবার জিহ্বাকে বলে নেড়ে ছেড়ে দিয়ে দাও। এটা নেড়ে ছেড়ে দেওয়ার যোগ্যতা এখান পর্যন্ত। এখান থেকে এটাকে তোমার এখানে পৌঁছিয়ে এবার ওখান থেকে রক্তের অংশকে রক্ত বানিয়ে, বীর্যের অংশকে বীর্য বানিয়ে, চর্বির অংশকে চর্বি বানিয়ে, সুবহানাল্লাহ বলে। কি ভাই, গোশতের অংশকে গোশত বানিয়ে খেয়েছো, ওখানে গোশত তৈরি হয়ে গেছে এখানে। সুবহানাল্লাহ। এবার ব্রেনের অংশকে ব্রেন বানিয়ে, এবার চোখের জ্যোতিকে চোখের জ্যোতি বানিয়ে, এবার কানের শ্রবণ শক্তিকে কানের শ্রবণ শক্তি বানিয়ে। একজনের কানে একটু কম ছিল, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার লিখে দিয়েছে ওরে 1 সপ্তাহ 7 দিন একটা না আনার খাওয়াবেন। ওরা আনারে শ্রবণ শক্তি দিল কে? সুবহানাল্লাহ বলে। ওয়ালিসানা, আমি তোকে একটা জিহ্বা দিয়েছি, জিহ্বা নেড়ে ছেড়ে খাবার ভিতরে দিবে, প্রথম কাজ। এরপরে জিহ্বা কথা বলবে, জিহ্বার দ্বিতীয় কাজ। এরপরে জিহ্বা খাবারের স্বাদ আস্বাদন করবে, এটা জিহ্বার তৃতীয় কাজ। না না, এগুলো আমি সব জানোয়ারকে দিয়েছি, তবে বাড়তি তোকে জিহ্বা দিয়েছি। ওয়ালিসানা, তোকে জিহ্বা দিয়েছি, তুই শুধু জিহ্বা দিয়ে আমাকে ডাকবি, আমার কালামটা পড়বি। আমার কালামটা পড়তে জিহ্বা ছাড়া কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ বলে। কি হয়? আমার কালামটা পড়বা তুমি। ওয়ালিসানা, আমি দিয়েছি তোকে জিহ্বা, আমি দিয়েছি। বলেন তোকে জিহ্বা। আল্লাহ বলেন তোকে জিহ্বাটা আমি দিয়েছি। বলেন বলেন বলেন। ওয়ালিসানা, তোকে জিহ্বাটা আমি দিয়েছি। ওয়াশাফাতাইন, আর তোকে তো দুটো ঠোঁট আমি দিয়েছি। তোকে ঠোঁটগুলো কেন দিলাম? 1 নম্বরে জিনাতান লিওয়াজি, তোর চেহারাকে সুন্দর বানাবার জন্য। 2 নম্বরে গিতাআন লিফামিহি, তোর মুখ গহ্বরের ঢাকনার জন্য। সুবহানাল্লাহ বলে। তোর মুখ গহ্বরের ঢাকনার জন্য দিয়েছি। এমন একটা ঢাকনা দিয়েছি যেখানে কোনো ছিটকিনি লাগাই নাই, ছিটকিনি লাগাতে হয় না, যেখানে কোনো প্যারিক ঠুকতে হয় না, টেপ লাগাতে হয় না। তোর ইচ্ছাকেই বানিয়ে দিয়েছি এটা ছিটকিনি। তোর এখানে এটা ছিটকিনি ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। এটা চাইলে এটা ফাঁক হয়ে যায়, এটা চাইলে এটা বন্ধ হয়ে যায়, এটা চাইলে ফাঁক, এটা চাইলে বন্ধ, কিছু উঠানামা করতে হয় না। আরে সুবহানাল্লাহ বলে। এটা ভিতর থেকে বাইরে কিছু ফেলতে দেয় না, এটা বাইরে থেকে ভিতরে কিছু ঢুকতে দেয় না। হ্যাঁ, তোর এখানে আমি এটার বটন এখানে লাগিয়ে দিয়েছি। বলেন এটার বটন কোন জায়গায়, সুইচটা কোন জায়গায়? সুবহানাল্লাহ। এটা সুইচ হলে এরাদা, তোমার ইচ্ছাকে বানিয়েছে এটা সুইচ। সুবহানাল্লাহ বলে। তোমার ইচ্ছাকে এটা সুইচ বানিয়ে দিয়েছি, লেকিন আসলে তোমার ইচ্ছা সুইচ না, এটা মূলত আমার ইচ্ছা। প্যারালাইসিস হয়ে গেছে, সে আর মুখে তুলতে পারে না, মনে তো চায় খাবার নেয়, কিন্তু খাবার তো আর নিতে পারে না। আইসিইউতে ঢুকে গেছে, খাবার তো আর নিতে পারে না। না না, তোর ইচ্ছা মূল নয়, আমার ইচ্ছা মূল। হ্যাঁ, ওয়ালিসানা ওয়াশাফাতাইন, তোকে দুটো ঠোঁট আমি দিয়েছি। আর কেন দিয়েছি? তোমার হাত থেকে খাবারটা রিসিভ করার জন্য, মার হাত থেকে খাবারটা রিসিভ করার জন্য। এই 6 মাসের বাচ্চাটা কেমনি বুঝে ঠোঁট দিয়ে নিতে হয়? সুবহানাল্লাহ বলেন। শুধু পাখিয়ে ঠোঁট দিয়ে খাবার নেয় না, আপনি আর আমিও ঠোঁট দিয়েই খাবার নেই। পৃথিবীর সব জানোয়ার ঠোঁট দিয়ে খাবার নেয়। বলেন বলেন বলেন। কবুতর কি দিয়ে খাবার নেয়? মুরগি কি দিয়ে খাবার নেয়? গরু আর ছাগলে কি দিয়ে খাবার নেয়? এবার আমি আর আপনি কি দিয়ে খাবার নেই? হাত দিয়ে বলে খাবার নেই। এটা থেকে কি ধারণ ক্ষমতা দিয়ে দিল, যেটাই দেন এটা আস্তে ভিতরে দিয়ে দেয়। একটা ফোঁটা ডাল এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে ফেলতে দেয় না, কেমনে যেটা রিসিভ করে ফেলে। সুবহানাল্লাহ, কি আজীব না? হ্যাঁ,
وفي أنفسكم أفلا تبصرون وفي أنفسكم أفلا تبصرون জানা নাই কতক্ষণ রাখে, জানা নাই চোখ আমার কতক্ষণ বাকি রাখে, আমার ঠোঁট কতক্ষণ বাকি রাখে জানা নাই, আমার জিহ্বাকে বলার শক্তি কতক্ষণ দেয় জানা নাই, আমার গলদেশের শক্তি কতক্ষণ দেয় জানা নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোকে আমি এত কিছু দিয়ে তোকে আমি গরুর মতো ছেড়ে দেই নাই, তোকে আমি এত কিছু দিয়ে শুয়োর আর কুকুরের মতো ছেড়ে দেই নাই, লাগামহীন ছেড়ে দেই নাই, লাগামহীন ছেড়ে দেই নাই। ওয়াদাইনাহুন নাজদাইন, তোকে আমি দুটো রাস্তা দেখিয়েছি, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। আল্লাহ, ওয়াদাইনাহুন নাজদাইন, তোকে আমি দুটো রাস্তা দেখিয়েছি, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। কয়টা রাস্তা দেখিয়েছে? আগের বক্তব্য যদি ঠিক হয় তাহলে এটাও ঠিক। বুঝে নাই কথা? আগের বক্তব্যগুলো যদি ঠিক হয় তাহলে এটাও ঠিক। এটা কোনটা? একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা, এটাও ঠিক। যদি শাফাতাইন, যদি আইনাইন দেওয়া ঠিক হয়, চোখের বর্ণনা যদি কোরআনের বিবৃতি সত্য হয়, জিহ্বা দেওয়ার বর্ণনা কোরআনের বিবৃতিতে সত্য হয়, ঠোঁট দেওয়ার বর্ণনা কোরআনের বিবৃতিতে সত্য হয়। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি, একটা হলো নামাজ পড়ার রাস্তা, একটা হলো না পড়ার রাস্তা, একটা জামাত ধরার রাস্তা, একটা না ধরার রাস্তা। বুঝে নাই কথা? জামাতে নামাজ পড়ার রাস্তা, একটা হলো না পড়ার রাস্তা। আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি, বলেন না দুটো কটা রাস্তা দেখিয়েছি? কি কি? জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। তরিকাল জান্নাতে ওয়া তরিকান নার, তরিকাল খায়রে ওয়া তরিকাশ শার। আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি। এর দূর যদি সত্য হয় তাহলে একটা রাস্তার মুনতাহা হলো জান্নাত, আরেকটা রাস্তার মুনতাহা জাহান্নাম। একটা ঠিকানা জান্নাত, আরেকটা ঠিকানা জাহান্নাম। এটাও সত্য, এটাও কি? তাহলে সামনে শুধু দুটো ঠিকানা আছে, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। সামনে কয়টা ঠিকানা আছে? কি কি? তাহলে কিছু কাজ আছে এবার জান্নাতে যাওয়ার ঘাটি, এগুলোতে ঢুকে গেলে মানে তুমি জান্নাতে ঢুকে গেলে। ফালাকতাহামাল আকাবা, ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। তুমি কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘাটিতে ঢুকে গেলে না? আর বাংলা বলতো, হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি ঘাটিতে কেন ঢুকলে না? আমি তো তোমাকে রাস্তা বলে দিয়েছি, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। দুশমন থেকে বাঁচার জন্য যদি তুমি এত রাস্তা ইখতিয়ার করতে পারো, তার নফসার শয়তান থেকে বাঁচার জন্য ইসলামী মজলিসে যেতে পারো না কেন? কি হয়? মামলা থেকে মিশে মামলা থেকে বাঁচার জন্য যদি তুমি হাজারো অ্যাডভোকেট ধরতে পারো, তো জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি কোনো আল্লাহওয়ালাকে ধরতে পারলে না কেন? যদি মিছে মিছে মামলা থেকে বাঁচার জন্য এত আসবাব ইখতিয়ার করতে পারো, তো তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘাটিতে ঢুকে গেলে না কেন? ফালাকতাহামাল আকাবা, ফালাকতাহামাল আকাবা, সে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘাটিতে কেন ঢুকে গেল না? এবার নিজে জিজ্ঞেস করেন, ওমা আদরাকা মাল আকাবা, বলো তো জাহান্নাম থেকে বাঁচার ঘাটিটা কি? এবার বলেন জাহান্নাম থেকে বাঁচার ঘাটি কি? বলেন জাহান্নাম থেকে বাঁচার ঘাটি কি? হ্যাঁ, দুশমন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, পাহাড় উঠে গেছে, দুশমন চলে গেছে, পাহাড়ের কোনো গর্তের মধ্যে ঢুকে গেছে, দুশমন ঢেকে গেছে, দুশমন টের পায় নাই। কি? ফালাকতাহামাল আকাবা, তুমি কেন গর্তে ঢুকে গেলে না? তুমি কেন ঘাটিতে ঢুকে গেলে না? ওয়ামা আদরাকা মাল আকাবা, আপনি কি জানেন আকাবা কি? এবার নিজেই বলে ফাক্কু রাকাবা, ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন দি মাসগাবা ইয়াতীমান দা মাকরাবা
أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة রব্বুল আলামিন বলেন জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি হলো যদি তুমি কোনো গোলাম আজাদ করে দিতে পারো। সুবহানাল্লাহ। যদি কোনোদিন কোনো গোলাম আজাদ করে দাও, যদি কোনোদিন আল্লাহর জন্য কোনো একটা গোলাম আজাদ করে দাও, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ। দুই নাম্বার যদি অভাবের দিনে কোনো মিসকিনকে খানা খাওয়াও, আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাবের দিনে দুর্ভিক্ষের দিনে কাউকে যদি খাদ্য দান করো। সুবহানাল্লাহ বলেন কয়টা? আও মিসকিনান যা মাতরাবা ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা, তোমার নিকটতম কোনো এতিম বাচ্চা আছে, এতিম বাচ্চার মুখে যদি লোকমা তুলে দাও, কথা দিলাম জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব। মাদ্রাসাগুলোতে মাঝে মাঝে যাবা, গিয়ে দেখবা এতিম আছে, এতিমের মুখে লোকমা তুলে দিবা। মাঝে মাঝে গিয়ে বলবা হুজুর এই এতিম বাচ্চাটার খাবারের জিম্মাদার আমি নিলাম। বলেন না পারবো না ইনশাআল্লাহ। ইয়াতীমান দা মাকরাবা, দা মাকরাবা কয়দ এতরাজি নয়, কয়দ ইত্তেফাকি। ইয়াতীমান দা মাকরাবা এটা দিয়ে অন্য এতিমকে বের করে দেয় নাই, বরং সব এতিমই মুরাদ। ইয়াতীমান দা মাকরাবা, ইয়াতীমান দা মাকরাবা, তোমার কোনো নিকটতম যদি কোনো এতিম থাকে, ভাতিজা আছে, ভাতিজি আছে, ভাগিনা আছে, ভাগিনী আছে, নিকটতম কোনো এতিম আছে, তোমার কাছে যদি কোনো এতিম থাকে, ওই এতিমকে খানা দিবা। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। কি বলছি? যার যেখানে ভাল লাগে, কোনো মাদ্রাসা যাবেন, কোনো মাদ্রাসায় গিয়ে মোহতাম সাহেবকে বলবেন হুজুর একটা এতিম বাচ্চাকে আনেন। আনলো, বলে হুজুর এই বাচ্চাটা মাসে কত দিতে হয়? 2000 টাকা। হুজুর প্রতি মাসে আমি 2000 টাকা করে দিয়ে দিব। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। বিষয়টা সহজ না কঠিন? বাংলাদেশ আল্লাহর মেহেরবানি, 2000 টাকা দিলে 1 মাসের বাচ্চার খাবার হয়ে যায়। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আমরা সৌদি আরব গেলে দোস্ত আবাব আদর করে করে নিয়ে যায়, আর নিলে 3000 রিয়াল বিল। ঢুকছি বাইরেছি 3000 রিয়াল বিল, 2000 রিয়াল বিল। কি? আর বাংলাদেশে 2000 রিয়াল দিয়ে খাইলে 2 বছর খাওয়া যাবে। মনে হয় বুঝেন না? হ্যাঁ, আজীব বিষয় না? আও মিসকিনান দা মাতরাবা, আর ধুলায় দোষরিত কত মিসকিন আছে, এতিম তো নয় কিন্তু গরিব আছে না নাই? আমাদের কাছে এই জাতীয় ছাত্র আছে না নাই? আসলে এতিমের চেয়েও আমাদের কাছে মিসকিন বেশি আছে না নাই? তাহলে আপনি বলবেন জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি কি, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আল্লাহ তাআলা বলেন গোলাম আজাদ করে দিবা। গোলাম তো এখন আর পাবা না। কোনো মাজলুম যদি জেলে যায়, ওই জেলখানার ওই আসিরকে সাহায্য করা, এটা ফাক্কুরা খাবার মানজেলায়। সুবহানাল্লাহ। এজন্য জুলুম মাজলুম হয়ে যদি কেউ কখনো জেলে যায়, তাকে সর্বাত্মক সাহায্য করবেন। তার স্ত্রীকে, লোকমা স্ত্রীকে একটা কাপড় কিনে দিবেন, তার স্ত্রীর জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন। আমি জেলে যাওয়ার সময় আমি আমার ঘরে 1 টাকা দিয়ে যেতে পারি নাই। আমি কি পরিকল্পিত জেলে গেছি? মনে হয় বুঝেন না। কি 1টা টাকা দিয়ে যেতে পারি নাই। তো জেলে যখন নিচে আমার পকেটে টাকা ছিল কিছু, তো ওই টাকাটা কেন জানি ওরা চেক করে সব নিয়ে গেছে, টাকাটা আর নেয় নাই। কি লেগে জানি, এটা আল্লাহ জানে। সব তো সব চেক চুপ করে যা পাইছে সব লেগে গেছে, টাকাটা পায়জামা পকেটে রয়ে গেছে, এটা জান্না আছে আপনার রয়ে গেছে। পরে আয়নাঘর থেকে যখন আমার মামলা দিয়ে কেসে দিয়ে দিল, কোর্টে দিল, তো কোর্টে যাওয়ার পরে কোর্টের ফাঁক দিয়া, ওই উপরের ফাঁক দিয়া, ইয়ার প্রিজন ব্যানের ফাঁক দিয়া টাকাটা বাইরে ফেলে দিয়েছে। আর একজন ইশারা দিয়ে গেছি। আজীব বিষয় না? তারা এখন কোথায়? তারা এখন মামুর বাড়ি।
আও মিসকিনান যা মাতরাবা, এই জন্য জেলে যে গেছে তারে মাঝে মাঝে সাহায্য করবেন, আসামিরে সাহায্য করবেন। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا। হ্যাঁ, এরা জেলবন্দিকে সাহায্য করে, জেলবন্দিকে কি করে? সাহায্য করে। তাহলে কি কি পাইলাম? জাহান্নাম থেকে বাঁচার ঘাটে কি পাচ্ছি? হ্যাঁ, গোলাম আজাদ করা, মাজলুমকে সাহায্য করা, তারপরে কি ইয়তীমকে খানা খাওয়ানো, মিসকিনকে খানা খাওয়ানো, মাজলুমকে সাহায্য করা, আসিরকে সাহায্য করা, ফাক্কু রাকাবা আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা আও মিসকিনান যা মাতরাবা আও মিসকিনান যা মাতরাবা। ধুলায় ধুলুণ্ঠিত, ধুলায় ধূসরিত মিসকিনকে এরা খানা খাওয়ায়। সুবহানাল্লাহ। কয়টা পাইলাম? ফাক্কু রাকাবা, ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা, দুইটা। তারপরে কি? ইয়াতীমান যা মাকরাবা, তিনটা। তারপরে কি? মিসকিনান যা মাতরাবা, কয়টা? চারটা। এরপরে কি করে? সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, এরপরেও এরা নিজেদেরকে মুমিনিনদের সাথে মিলিয়ে রাখে, এরা মুমিনিনদের কাতারে থাকে। সুবহানাল্লাহ বলেন। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, এরপরে এরা মুমিনিনদের সাথে থাকে। এরপরে কি করে? ওয়াতাওয়াসাউ বিস-সাবরে, মানুষকে হেঁটে হেঁটে এভাবে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। ওয়াতাওয়াসাউ বিস-সাবরে, এটা মানুষকে সবরের ওয়াজ করে। সুবহানাল্লাহ বলেন। এরা মানুষকে কিসের ওয়াজ করে? ওয়াতাওয়াসাউ বিস-সাবরে। আমরা মুমিনদের সাথে আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, মুমিনদের সাথে থাকিয়া থাকিয়া মরতে চাই সবাই। ওরা কবিতা গায়, আমি এটা গাইলাম আর কি। কোনটি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আমি একটা কবিতা গাইলাম আর কি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, মুমিনদের সাথে থাইকা থাইকা মরতে চাই সবাই। যদি ভোট পচে যায়, পচুক, কমপক্ষে ভাইসা যাক বঙ্গোপসাগরে, কমপক্ষে আমারটা দিয়া সে চুরি না করুক। আমি হাসরের ময়দানে বলবো জি না আমি দেই নাই। এই তোর ভোট দিয়া চুরি করলো কারে? আমি দেই নাই। তো যা পাইসলি, যা বেঁচে গেলি, যাও বেঁচে গেলা, যাও। যদি দেশের সব মানুষ যদি এই সিদ্ধান্ত নিত কেমন হইতো? হ্যাঁ, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু। তাহলে আপনার কাছে তো কমপক্ষে দুইটা আছে, আপনারটা আর আপনার বিবিরটা। কয়টা আছে? আর কয়টা? আমার কাছে কয়টা আছে? পাঁচটা আছে। হ্যাঁ মাশাআল্লাহ। আপনার কাছে পাঁচটা, আপনার কাছে একটা। আব্বা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, চারটা। আপনার একটাও নাই, আমেরিকান তো সিটিজেন, একটাও নাই। আল্লাহ আপনার বাঁচাইছে। আপনার ছয়টা। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, সিল মারো ভাই সিল মারো, ইমানটা দেখা সিল মারো। যা বলে দিছি, যা বলার বলে দিছি। চ, দাওয়াত দিলে দিল, না দিলে না। চ, আগামীবার দাও। এই এটা কোনো কয়ে ফেলছি না যে শেষ ইসলামী মসজিদ শেষ, আর দাওয়াত দিতেন না, আর আনতেন না। ইতিমধ্যে আমি এক মাদ্রাসায় গেছি, ওই মাদ্রাসার কথা বয়ান করতেছিলাম, তো মোহতামিম সাহেবের কাছে কয়েকজন আয়া পড়ছে পিছন দিয়া, আগের মতো আর কি। হুজুরের বয়ান থামাই তো কন, হুজুরকে আমনের বুকের ফাটা থাকলে তোমরা যায় থামাও, আপনাদের বুকের ফাটা থাকে তোমরা স্টেজে গিয়ে থামাও। কারণ স্টেজে আয়তে দাঁড়িয়ে সুতা দিবি রাখাতে দাঁড়িয়ে ছিল, তা আসতে ওখান থেকে গেছে গা। আমি বলি সিল মারো ভাই সিল মারো, ইমান দেখা সিল মারো, ইসলাম দেখা সিল মারো, নামাজ দেখা সিল মারো, দাড়ি দেখা সিল মারো। আরে হইতে পারে আসমানের নিচে জমিনের উপরে, এই স্লোগান, এই 1 মিনিটের স্লোগান পৃথিবীতে সেরা স্লোগান।
কি? হ্যাঁ, সিল মারো ভাই সিল মারো, ইমান দেখা সিল মারো, ইসলাম দেখা সিল মারো, নামাজ দেখা সিল মারো, দাড়ি দেখা সিল মারো, সুন্নত দেখা সিল মারো, আমল দেখা সিল মারো। সিল মারো ভাই সিল মারো, ইমান দেখা সিল মারো, সিল মারো ভাই সিল মারো, ইসলাম দেখা সিল মারো, নামাজ দেখা সিল মারো, সুন্নত দেখা সিল মারো। আল্লাহর কসম, এগুলো পরিকল্পিত বলি নাই, রব ঢেলে দিয়েছেন। এই জন্য অভিযোগ করলে তাকে করো, আমাকে করো না। অভিযোগ করলে তারে কো, আমি কি ওয়াজ করতে এরকম মুখস্থ করে আইসিনি আমি, আমার কি কেউ পড়াইয়া দিছে? আমি বসছি এখানে, আর আসলে মালিক ঢেলে দিছে, কয় এগুলো ক, এগুলো ক ক এগুলো ক, এগুলো বলে দে, এগুলো বলে দে। বাঁচা জাতিকে, বাঁচা, বাঁচা ইমান, বাঁচা, বাঁচা দেশ ও জাতি, বাঁচা। ثم كان من الذين آمنوا, মুমিনদের সাথে থাকবা। ثم كان من الذين آمنوا, অর্থ কি? মুমিনদের সাথে থাকবা। ওই 5টা কাজ তো করেই, এরপরে মুমিনদের সাথেই থাকে, মুমিনদের সাথেই থাকে। ثم كان من الذين آمنوا, কাদের সাথে থাকে? ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল-মারহামা। শুধু নিজে নিজে থাকে না, মানুষকে আবার এগুলো বলা বলিও করে। ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল-মারহামা উলাইকা আসহাবুল মাইমানা, এরাই জান্নাতি, এরাই জান্নাতি। বলেন এরাই জান্নাতি। এরপরে জঘন্য, এরপরে জঘন্য। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা কুফরি করে, যারা এগুলো দেখে দেখেও আমাকে মানে না। চোখ দেখে চোখওয়ালাকে চিনে না, চোখ তো চিনছে, চোখওয়ালাকে চিনে না। জিহ্বা তো চিনছে, জিহ্বাওয়ালাকে চিনে না। ঠোঁট তো চিনছে, ঠোঁটওয়ালাকে চিনে না। আরে কত কম বক্ত, ঠোঁট তো দেখলি, ঠোঁট দেনেওয়ালাকে দেখলি না কেন? চোখ তো দেখলি, চোখ দেনেওয়ালাকে দেখলি না কেন? জিহ্বা তো দেখলি, জিহ্বা দেনেওয়ালাকে দেখলি না কেন? জিহ্বা তো বললি, জিহ্বা দিয়ে তো বললি, জিহ্বা দেনেওয়ালার কথা কেন বললি না? চোখ তো দিয়ে দেখলি দুনিয়াটা, লেকিন দেনেওয়ালাকে কেন দেখলি না? এই জন্য বলে ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে। উলাইকা আসহাবুল মাশআমা, এরাই হলো বামপন্থী, এরাই হলো আরশের বাম দিকে থাকবে, এরা বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। আলাইহিম নারুম মুসাদা, এদেরকে আগুনের ভিতরে ঢুকিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। আলাইহিম নারুম মুসাদা, বলেন আলাইহিম নারুম মুসাদা, এদেরকে এমন আগুন দেওয়া হবে যে আগুনের উপরে কি হবে? ঢাকনা দিয়ে দেওয়া হবে। পাতিলের ভিতরে ডিম দিয়ে যখন ঢাকনা দেয়, ডিমে কি করে? বুঝো নাই? পাতিলের ভিতরে আলু দিয়ে যখন আগুন দিয়ে দিচ্ছেন, এবার আগুন কি করে? আলু কি করে? উঁচে নিচে, উপরে নিচে, তুত পুরো এক জায়গাতেই থাকে। শুধু কি করে? হ্যাঁ, ভাপে উপরে নিচে, উঠে না, উঠে না। এই জাহান্নামীরা এই আলুর মতো। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এগুলো হলো সকাল সন্ধ্যায় ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার পড়া এগুলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি 5 ওয়াক্ত নামাজ জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি বলেন 5 ওয়াক্ত নামাজ জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি রমজান মাসের রোজা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি যাকাত হিসাব করে করে যাকাত দেওয়া জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি হজ করা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি এতিমকে সাহায্য করা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি মিসকিনকে খানা খাওয়ানো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি মজলুমকে সাহায্য করা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি সুবহানাল্লাহ মনে থাকবে তো আল্লাহ আমাদেরকে আসহাবুল মাইমানার মধ্যে শুমার করে দেয়।